আচ্ছা, লাস্ট ক্লাসে কত পেজ পর্যন্ত হয়েছিল কারণ মনে আছে? এই ম্যাথটা মনে হয় শুরু করছিলাম। হ্যালো, আচ্ছা আরেকবার দেখা এটা। দেখেন এখানে প্রমাণ বলছে এন পি এন এক্স ইকুয়াল টু এক্স পি এন প্রাইম এক্স মাইনাস পি এন মাইনাস ওয়ান প্রাইম এক্স প্রমাণ করতে হবে। তো এটা আমাদের সূত্র। পি এনটা এটাকে বলা হবে লিজেন্ডার পলিনোমিয়াল, এটা অরিজিনাল ফর্মুলা। তো এখানে প্রাইম আছে, প্রাইম অর্থ আছে ডেরিভেটিভ, হ্যাঁ ডিফারেন্সিয়েশন যেটা বলা হয়। তো আমরা এক নম্বর ইকুয়েশনকে একবার টি এর সাপেক্ষে একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছিলাম। তো টি এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করব তখন এক্স কনস্ট্যান্ট ধরতে হবে আর কি। তো এখানে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এখানে পাওয়ার মাইনাস হাফ, হ্যাঁ এটা বাম দিকে চলে আসবে, ওয়ান মাইনাস টু এক্স টি প্লাস টি স্কোয়ার, পাওয়ারের সাথে এক মাইনাস হবে। তো এটা যেহেতু টি না, হ্যাঁ এটা মানে ওয়ান মাইনাস টু এক্স টি প্লাস টি স্কোয়ার, এটা বড় একটা টার্ম। তো এটাকে আবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, আর এই পাশে টি টু দি পাওয়ার এন আছে, অনলি টি এর ফর্ম। তো এটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এন ইন্টু টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়। এটা জাস্ট বাম দিকে ক্যালকুলেশন করবো, সিম্পলিফাই করলে এই পর্যন্ত এখানে মাইনাস হাফ মাইনাস টু কাটাকাটি করলে এক্স মাইনাস টি থাকে। একইভাবে এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তো ডান দিকে পি এন এক্স এটা হয়ে যাবে, এটা এটা ফর্মুলা ডান দিকে চেঞ্জ হবে এরকম পি এন প্রাইম এক্স, এটা থেকে যাবে টি টু দি পাওয়ার এন যেভাবে আছে ওইভাবে থাকবে। জাস্ট এই যে এরকম এখান থেকে আমরা এটা এই যে এটাকে একটু ক্যালকুলেশন করলে এই পর্যন্ত আসে। এখন দুই নম্বরে আছে এক্স মাইনাস টি, এটার সাথে এই যে এই জিনিসটা এই টার্মটা এই রাশিটা তিন নম্বরে যে টি এর সাথে আছে সেম রাশিটা। তিন নম্বরকে যদি আমরা এক্স মাইনাস টি উভয় পাশে, হ্যাঁ বাম দিকে এবং ডান দিকে উভয় পাশে এক্স মাইনাস টি দিয়ে গুণ করি, তাহলে এটার মতো হয়ে যাবে। এক্স মাইনাস টি দিয়ে গুণ করছি, তাহলে এটার মান দুই নম্বর থেকে পাবো, সেটা আবার এই যে এখানে বসেছি, সেখানে এক্স মাইনাস টি আছে, গুণ করে দেবো। গুণ করে দিছি এদিকে টি ইন্টু টি টু দি পাওয়ার এন, এটাকে লেখা যায় টি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তো আমাদের যেহেতু লাগবে পি আন্ডার সাফিক্স এন মাইনাস ওয়ান, আর উভয় পাশ থেকে টি টু দি পাওয়ার এন, এটা আমাদের প্রমাণে নাই, বাদ দিয়ে দিতে হবে। তো এটা ছোট একটা প্রমাণ আছে, প্রমাণটা করাইনি, জাস্ট ছোট একটা প্রমাণ আছে। প্রমাণটা এরকম যে লিমিট সেম থাকবে, হ্যাঁ লিমিট সেম থাকবে, এন এর মান জিরো, সরি এন এর মান জিরো থেকে ইনফিনিটি ই এন প্রাইম এক্স টি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এটার ভ্যালু এন এর মান জিরো থেকে অসীম ই এন মাইনাস ওয়ান প্রাইম এক্স, এখানে আছে টি এন প্লাস ওয়ান, এখানে জাস্ট হবে টি টু দি পাওয়ার এন। এটা একটা ছোট প্রমাণ আছে, এটা সমান এটা লেখা যায়, মানে এই এন এর মান জিরো থেকে অসীম, জিরো থেকে অসীম এটা ফিক্স থাকবে। এখানে পি আন্ডার সাফিক্স এক কমে যাবে, এখানে টি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আছে, এখানেও এক কমে যাবে টি টু দি পাওয়ার এন। এটা এটা ক্যালকুলেশন করলে এটা প্রমাণ আছে, এটা সিম্পল একটা প্রমাণ আছে। যেহেতু আমাদের প্রমাণে আছে এন মাইনাস ওয়ান, এর এই টাইপের আছে, তাহলে এটাকে আমরা দেখতে পারি এন এর জায়গায় এন মাইনাস ওয়ান লিখবো, এখানে জাস্ট এন এর জায়গায় এন মাইনাস ওয়ান। তাহলে এই এখানে টি টু দি পাওয়ার এন থাকে, উভয় পাশ থেকে টি টু দি পাওয়ার এন টি টু দি পাওয়ার এন ক্যান্সেল করবো, সামেশন উভয় পাশ থেকে সেম সেম টাইপের সামেশন আছে, সবগুলো যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে এই যে এটা আসে।
এটা হচ্ছে প্রমাণ। নেক্সট একটা টপিকস একটা প্রমাণ আর কি। প্রুভ দ্যাট ইন্টিগ্রেশন -1 থেকে 1 pnx dx, এখানে এটা একটা ফাংশন, কিসের ফাংশন? এক্স এর ফাংশন। আবার এটার একটা নাম আছে লিজেন্ডার পলিনোমিয়াল। হ্যাঁ, pnx এটাকে বলে লিজেন্ডার পলিনোমিয়াল। তো এটা আমরা আমাদের একটা ফুরিয়ার সিরিজের না কোথায় যেন একটা ইয়ের টপিকস পড়াইছিলাম, দুইটা ফাংশন। হ্যাঁ, দুইটা ফাংশন, একটা ধরলাম f1x, হ্যাঁ, আর একটা ফাংশন ধরলাম f2x, দুইটা x এর ফাংশন। তো একটা সাপোজ কল্পনা করলাম একটা আছে x স্কয়ার, হ্যাঁ, মানে f1 = x স্কয়ার, f1 = x স্কয়ার, এটা ধরে নিলাম। আর একটা আছে f2x = e⁻x, হ্যাঁ, দুটো x এর ফাংশন। এখন একটা বিশেষ লিমিটের সাহায্যে এই দুইটা ফাংশন গুণ করে, হ্যাঁ, গুণ করে তাদের ফলাফল যদি 0 হয়, তাহলে ওই দুটা ফাংশনের গ্রাফ অঙ্কন করলে সেই গ্রাফ দুইটা পরস্পর লম্ব হয়। সেটা কিরকম? সাপোজ এটা একটা সার্কেল আর এটা একটা অন্য একটা কার্ভ ধরো। এখন আসলে আমরা লম্ব তো জানি দুইটা সরলরেখা হতে হয়, তার মধ্যে 90 ডিগ্রি। তো কার্ভ বক্ররেখা হলে যে কোনো একটা বিন্দুতে যদি আমরা টাচ করি, একটা স্পর্শক অঙ্কন করি, এখান থেকে যদি একটা স্পর্শক অঙ্কন করি, তো মূলত এই স্পর্শক দ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তো এটাতেই বলা হয় যে দুইটা কার্ভের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তো সেই ক্ষেত্রে দুইটা ফাংশন গুণ করে তাদের একটা বিশেষ লিমিটের সাহায্যে ইন্টিগ্রেশন করলে যদি তাদের ফলাফল 0 হয়, তাহলে ওই দুইটা ফাংশনের কার্ভ অঙ্কন করলে তারা পরস্পর লম্ব হয়। তো এটা প্রপার্টিজ আছে, অর্থোগোনাল প্রপার্টিজ অফ লিজেন্ডার পলিনোমিয়াল। তো লিজেন্ডার পলিনোমিয়াল গুলো অর্থোগোনাল প্রপার্টিজ গুলো ফলো করে। লিজেন্ডার পলিনোমিয়ালের আমরা অনেকগুলো মান পাইছিলাম। একটা আছে কত, ইন জেনারেল pnx, তো n এর মান 0 হলে p0 একটা পাইছিলাম, p1 p2 p3, সবগুলো অর্থোগোনাল প্রপার্টিজ ফলো করে। আমরা যদি p0 সাথে p1 নিয়ে এটা একটা মান পাবো, p2 এরকম একটা মান পাবো। হ্যাঁ, যেমন p0 একটা মান পাইছিলাম, p0 এর মান 1, p1 এর মান একটা পাইছিলাম খেয়াল নাই। তো যাক, এইটা এই লিজেন্ডার পলিনোমিয়াল গুলো অর্থোগোনাল প্রপার্টিজ গুলো ফলো করে। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি pmx pnx, দুইটা নিলাম আর কি। m আর n সমান না, m এর মান যদি 1 হয় তাহলে n এর মান সাপোজ 0 এরকম। তো নিলাম। এখন আমাদের প্রমাণে আছে pnx, তাহলে এটা রেখে আমরা যদি m এর জায়গায় 0 বসাই, m এর জায়গায় যদি 0 বসাই, তাহলে p0x পাবো। p0x এটা কিন্তু লিজেন্ডার পলিনোমিয়াল ফর n = 0, এটার মান আমরা পাচ্ছি 1। কারণ p0 x এর জায়গায় যদি 1 বসাই তাহলে এটাই আছে। এটা কিন্তু আমাদের সাইজ। আচ্ছা, লিজেন্ডার থেকে আর অঙ্ক করার দরকার নাই, অঙ্ক করলে অনেক করা যায়, তো আমি অ্যাভয়েড করছি। এবার নেক্সট যে টপিকসটা আছে এটার নাম হচ্ছে বেসেলস ফাংশন। লিজেন্ডার ফাংশন বা লিজেন্ডার পলিনোমিয়ালের মতোই এখানে একটু পার্থক্য আছে। বেসেলস ফাংশন, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার নাম আছে বেসেলস ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অর্ডার n। তো এটা মনে রাখার কৌশল আছে, সেকেন্ড ডিগ্রি ডিফারেন্সিয়েশন x স্কয়ার, মানে x এর সেকেন্ড পাওয়ার, তারপরে dy বাই dx অনলি x, এখানে x স্কয়ার মাইনাস n স্কয়ার ইনটু y। পরীক্ষায় যদি আসে যে রাইট ডাউন দা বেসেলস ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে এটা লিখলে হবে। এই ইকুয়েশনটাকে যদি সমাধান করা যায় একটা বিশেষ নিয়মে, তাহলে তার একটা আকৃতি হয় এরকম, সামেশন আর এর মান 0 থেকে ইনফাইনাইট, হ্যাঁ, এটা হচ্ছে -1 পাওয়ার n x ভাগ 2 এর পাওয়ার n প্লাস 2r, আর নিচে আছে গামা r প্লাস 1 গামা n প্লাস r প্লাস। এটার নাম দেওয়া হয়েছে, এটা এখানে যেহেতু আর একটা নির্দিষ্ট মান, হ্যাঁ, এটা ভ্যারি করছে 0 থেকে ইনফাইনাইট, এখানে অনলি ভেরিয়েবল আছে x। তো এই টোটালটা আছে এক্স এর ফাংশন। তো সেটা এটাকে বড় হাতে যে আন্ডার সাফিক্স n x দিয়ে ডিনোট করা হয়, এটার নাম আছে বেসেলস ফাংশন। একইভাবে লিজেন্ডার ফাংশনের জন্য একটা জেনারেটিং ফাংশন পাইছিলাম,
তো বেসেলস ফাংশনের জন্য জেনারেটিভ ফাংশন হচ্ছে এইটা, ই এর পাওয়ার এক্স ফার্স্ট ব্র্যাকেট টি মাইনাস টি টু দি পাওয়ার মাইনাস 1 ভাগ 2। তো লিজেন্ডারের ক্ষেত্রে একটা ফর্মুলা পাইছিলাম, বাম দিকে ছিল জেনারেটিং ফাংশন আর ডান দিকে ছিল লিজেন্ডার পলিনোমিয়াল pnx টি টু দি পাওয়ার n। তো বেসেলস এর ক্ষেত্রে জাস্ট এখানে হবে jnx টি টু দি পাওয়ার n, আর এখানে লিমিট হবে মাইনাস অসীম থেকে শুরু, আর e টু দি পাওয়ার x টি মাইনাস টি টু দি পাওয়ার মাইনাস 1। তো এখান থেকে আমরা সবগুলো প্রমাণ করতে পারি। ফ্রম জেনারেটিং ফাংশন প্রুভ দ্যাট, একইভাবে লিজেন্ডারের মতো যেভাবে প্রমাণ করছিলাম বেসেলস এর ক্ষেত্রে একই রকম। এখানে যে এর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মাইনাস এক্স আছে, মাইনাস 1 এর পাওয়ার n আছে। এই সূত্রটা আমরা জানি, এখানে x এর জায়গায় মাইনাস এক্স একবার লিখবো, তারপরে টি এর জায়গায় একটা মাইনাস টি লিখবো, লিখে উভয় পাশে কম্পেয়ার করবো। x এর জায়গায় মাইনাস এক্স লিখছি, হ্যাঁ এটাকে একটু মডিফাই করে এইভাবে লেখা যায়। হ্যাঁ এক্স এই মাইনাসটা ভিতরে নিলাম, এখানে মাইনাসটা রেখে জাস্ট এই মাইনাসটা টি এর সাথে গুণ করে দিলাম। একইভাবে যদি আমরা 1 নম্বরে টি এর জায়গায় মাইনাস টি লিখি তাহলে এইভাবে পাই। তো দেখা যাচ্ছে 2 নম্বর আর 3 নম্বরে বাম পাশ সেম, তাহলে ডান পাশও সেম হবে, ইকুয়াল। এখান থেকে মাইনাস টি এর পাওয়ার এন আছে, তো মাইনাস 1টা যদি বের করে নিয়ে আসি তাহলে মাইনাস 1 এর পাওয়ার এন হয়ে যায়। ওই পাশ থেকে আমরা এই সেম টাইপের সামেশন বাদ দিয়ে দিলাম, টি টু দি পাওয়ার এন বাদ দিয়ে দিলাম, এটাই প্রমাণ। একটা প্রমাণ, প্রুভ দ্যাট জে আন্ডার সাফিক্স 0x এটা ইকুয়াল টু এটা। তো এই প্রমাণটা থেকে দেখা যাচ্ছে যে এইটার আকৃতি আছে বেসেলস ফাংশনের মতো, হ্যাঁ এই যে এটার মতো। তাহলে বেসেলস ফাংশনটা লাগবে, তো এখানে দেখা যাচ্ছে যে 0 আছে, তার মানে n এর মান 0 হবে। এখানে প্রত্যেকটা যেখানে যেখানে n আছে সেখানে সেখানে আমরা 0 লিখব, পুটিং n ইকুয়াল 0। হ্যাঁ n এর জায়গায় 0 বসানো, n এর জায়গায় 0। এখানে গামা আর প্লাস 1 মানে লেখা যায় আর ফ্যাক্টরিয়াল, তো এই যে এটার পরিবর্তে আর ফ্যাক্টরিয়াল লিখছি। আর এখানে n এর মান 0 বসালে গামা আর প্লাস 1 হয়, তো গামা আর প্লাস 1 মানে কি আর ফ্যাক্টরিয়াল, নিচে দুইটা আর ফ্যাক্টরিয়াল, আর ফ্যাক্টরিয়াল ইনটু আর ফ্যাক্টরিয়াল মানে আর ফ্যাক্টরিয়াল হোল স্কয়ার। আর এখানে x বাই 2 আছে পাওয়ার 2 আর, এটাকে যদি আমরা ভেঙে দিই x এর পাওয়ার 2 আর 1 বাই বা হাফের উপরে পাওয়ার আছে 2 টু দি পাওয়ার। এটাকে এটা নিচে আছে, এটাকে নিচে যদি এইভাবে লিখি এইভাবে দেখা যাবে, এটাই কিন্তু প্রমাণে চাইছে, যে 2 টু দি পাওয়ার আর ফ্যাক্টরিয়াল হোল স্কয়ার। তো এখানে 2 টু দি পাওয়ার আর কে এটা এইভাবে লিখি, একই কথা, 2 এর পাওয়ার 2 আর, এটা এইভাবে লেখা যায় 2 টু দি পাওয়ার আর স্কয়ার, এইভাবে লেখা যায়। তো এইটার উপরেও স্কয়ার, আবার এই যে আর ফ্যাক্টরিয়াল এর উপরে স্কয়ার, তো দুইটা একসাথে লেখা যায়। হ্যাঁ মানে এটার পরিবর্তে 1 ডিভাইডেড 1 না মাইনাস 1 পাওয়ার আর x টু দি পাওয়ার 2 আর 2 টু দি পাওয়ার আর আর ফ্যাক্টরিয়াল দিয়ে টোটালটার উপর স্কয়ার লেখা যায়, এটাই প্রমাণ। তো বেসেলস এর এইগুলো আর কি, বেসেলস, লিজেন্ডার। আচ্ছা এরপরে একটা টপিকস আছে, এটা মানে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট না, একটু জানার জন্য আমরা করব। ল্যাপ্লাস ইকুয়েশন নামে একটা টপিকস আছে, ল্যাপ্লাস ইকুয়েশন। হ্যাঁ এই ইকুয়েশনটার নাম আছে ল্যাপ্লাস ইকুয়েশন। যদি ইউ ইউ একটা ফাংশন কার এক্স এবং ওয়াই যদি হয়, তাহলে এটার নাম আছে পার্শিয়ালি ডেল স্কয়ার ইউ ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ইউ ডেল ওয়াই স্কয়ার ইকুয়াল টু 0। হ্যাঁ এটার নাম ল্যাপ্লাস ইকুয়েশন ইন 2 ডাইমেনশন। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ইউ যদি এক্স এবং ওয়াই এর ফাংশন হয় তাহলে এটার নাম হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশন। এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ইউ যদি টেম্পারেচার হয়, হ্যাঁ ইউ টেম্পারেচার, টেম্পারেচার নির্ভরশীল কার কার উপরে, অবস্থান, হ্যাঁ এবং টাইমের উপরে নির্ভরশীল, তাহলে এটাকে এইভাবে লেখা যায় ডেল স্কয়ার টি ডেল টি স্কয়ার প্লাস ডেল স্কয়ার টি ডেল এক্স স্কয়ার ইকুয়াল টু 0। হ্যাঁ এটার একটা নাম আছে
ল্যাপ্লাস ইকুয়েশন। এখানে এটা আছে ইন জেনারেল, আর এটা স্পেশাল কেস, যখন ইউটা টি আর এক্সটা ছোট হাতের টি, ওয়াইটা এক্স, এক্স পজিশন, টি টাইম, আর এই বড় হাতের টি এটা হচ্ছে টেম্পারেচার। তো এটাকে ওয়েভ ইকুয়েশনও বলা যায়। হ্যাঁ, হিট ওয়েভ, হিট ইকুয়েশন, হিট শুধুমাত্র হিট ইকুয়েশন আলাদা আছে, আবার হিট ওয়েভ আছে, এটাকে ওয়েভ ইকুয়েশন বলা যায়। তো এটা আছে 2 ডাইমেনশনের ক্ষেত্রে। 3 ডাইমেনশন হলে আর একটা প্যারামিটার যোগ হয়। হ্যাঁ, এটা আছে ইন জেনারেল। 3 ডাইমেনশন হলে জেড যোগ হবে, যখন ইউটা এক্স ওয়াই জেড এর তিনটার ফাংশন, যেমন ডেল স্কয়ার ইউ ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ইউ ডেল ওয়াই স্কয়ার প্লাস ডেল স্কয়ার ইউ ডেল জেড স্কয়ার ইকুয়াল টু 0। এরকম আমরা যদি আরো কল্পনা করি, হ্যাঁ, এই তিনটার পরে আরো যদি কল্পনা করি তাহলে আরো হতে পারে। তো বাস্তবে 3 ডাইমেনশন পর্যন্ত আমরা ভিজিবল আর কি, 3 ডাইমেনশন পর্যন্ত আমরা দেখতে পাই। তো এবার আসি, এই ল্যাপ্লাস ইকুয়েশনের আবার অনেকগুলো ফরম্যাট আছে। এই এই যে এক্স ওয়াই জেড সংক্রান্ত যে ইকুয়েশন, এটার নাম আছে কার্তেশিয়ান, মানে কার্তেশিয়ান ফরম্যাটে ল্যাপ্লাস ইকুয়েশন, 2 ডাইমেনশন 3 ডাইমেনশন আর কি। তো আরেকটা আছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট ল্যাপ্লাস ইকুয়েশন, সিলিন্ড্রিক। আমরা এক্স ওয়াই জেড যে কোঅর্ডিনেট সিস্টেম কল্পনা করি, সেখানে কিন্তু পরস্পরের সাথে লম্ব তিনটা অ্যাক্সিস কল্পনা করা হয়। হ্যাঁ, এক্স ওয়াই জেড, এগুলোকে বলা হয় রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট। হ্যাঁ, মানে যে কোনো একটা পয়েন্ট নিয়ে যদি আমরা অ্যাক্সিসের উপরে একটা চতুর্ভুজ অঙ্কন করি, সেগুলো রেক্টেঙ্গুলার, এই জন্য বলা হয় রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। তো এটা বাস্তবে সবকিছু কিন্তু রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম না, কারণ আমাদের এই স্পেস গুলো যদি বাঁকা সিস্টেমে হয় বা এই আকৃতি সিলিন্ড্রিক্যাল আকৃতি হতে পারে। আর আমাদের পৃথিবী যেহেতু গোলক আকৃতি, তো পৃথিবীর পৃষ্ঠের উপরে যদি কোনো বিন্দুর অবস্থান হয়, তাহলে সেই সেই পজিশনে ল্যাপ্লাস ইকুয়েশন বা হিট ইকুয়েশন বা ওয়েভ ইকুয়েশনটার ফরম্যাটও চেঞ্জ হবে। তো সিলিন্ডারের ক্ষেত্রে সিলিন্ডারের উপরে যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক ধরা হয়, এটা যদি সিলিন্ডার হয়, এটা সিলিন্ডার। এটা হচ্ছে, এটা ধরলাম এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। আর এখানে সিলিন্ডারের গায়ের উপরে একটা বিন্দু ধরলাম। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত জেড। এটা আসলে 3 ডাইমেনশন, তো ওইভাবে আঁকা সম্ভব না। এই সিলিন্ডারের নিচে যদি একটা বিন্দু কল্পনা করা হয়, এখান থেকে একটা ড্র করা যায় লাইন। তো এটা যদি আর হয়, আর এটা সিলিন্ডারের পোল ঘেঁষে গেলে একটা অ্যাঙ্গেল উৎপন্ন করে, এই অ্যাঙ্গেল মানে এইগুলো এই প্যারামিটার বা এইগুলোর সাপেক্ষেই মূলত এই পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা হয়। এটা যদি 3 ডাইমেনশন, এটা আঁকা ওইভাবে সম্ভব না। তো এই বিন্দুর স্থানাঙ্ক হবে এরকম, আর থিটা আর জেড। এখানে জেড আসবে এই জেড অক্ষ, উপর দিকে জেড অক্ষ বরাবর যে এই যে স্থানাঙ্ক। তো আমরা একটা বিন্দুর স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করি, এই যে বিন্দুর স্থানাঙ্ক, সাপোজ এটা ধরলাম এক্স কমা ওয়াই, মানে এক্স অক্ষ বরাবর যাওয়া লাগবে, তারপরে ওয়াই অক্ষ বরাবর। তো এখানে দেখা যাচ্ছে এই পয়েন্টটা, আমরা যদি এই নিচের দিকে আসি, তাহলে জেড অক্ষ বরাবর এই জেড স্থানাঙ্ক থাকছে ঠিক। আর এখান থেকে আর নেওয়া হয়, আর এটা পোলার পোলার ফর্মে, আর ফাই নিলাম। তাহলে এই সিলিন্ডারের গায়ের উপরে একটা বিন্দুর স্থানাঙ্ক হবে আর থিটা, আর সরি এটা থিটাও ধরা যাবে, ফাইও ধরা যাবে, আর ফাই জেড। তো এই সিলিন্ড্রিকাল সিস্টেমে এখান থেকে অনেক ধরনের ক্যালকুলেশন আছে এখানে। যেমন আমরা জানি কি এক্স ইকাল টু আর কস থিটা আর সাইন থিটা, এরকম জানি না, এক্স ইকাল টু আর কস থিটা, ওয়াই ইকাল টু আর সাইন থিটা, সব মানগুলো যদি আমরা এই কার্তেশিয়ান এই সিস্টেমে বসাই, এখানে বসায় ক্যালকুলেশন করি, তাহলে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের ল্যাপ্লাস ইকুয়েশনটা হয় এরকম, যেরকম।
একইভাবে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে, স্ফেরিক্যাল মানে স্ফিয়ার, স্ফিয়ার মানে কি গোলক আকৃতি। ফুটবল যদি আমরা পৃথিবী কল্পনা করি, তো পৃথিবী বা ফুটবলের উপরে একটা বিন্দুর স্থানাঙ্ক, এটাও থ্রি ডাইমেনশন, এটাও থ্রি ডাইমেনশন। এই যে এটা এখানে যদি পৃষ্ঠে আর কি যদি ধরি, তাহলে এই এখান থেকে এই পর্যন্ত আর, হ্যাঁ, এই যে এটা ধরা হয় থিটা, এটা ফাই। তো এই বিন্দুর স্থানাঙ্ক আর থিটা ফাই, এইভাবে একটা স্থানাঙ্ক, এই গোলক গোলক আকৃতির একটা মানে স্থানাঙ্ক ব্যবস্থায় এখানেও আর এক্স ওয়াই জেড এর মধ্যে একটা রিলেশন আছে। সেই মানগুলো যদি আমরা এই ইকুয়েশনে বসাই, তাহলে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে ল্যাপ্লাস ইকুয়েশনটা হবে এরকম। এটা জাস্ট জানার জন্য আর কি, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। তাহলে কার্টেসিয়ান সিস্টেমে থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে ল্যাপ্লাস ইকুয়েশন এটা, সিলিন্ড্রিকাল সিস্টেমে এটা, আর স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এই যে এটা ল্যাপ্লাস ইকুয়েশন, তিন ফর্মেট। আচ্ছা, এখানে ওই কিভাবে আসছে ওগুলো একটু দেওয়া আছে, দরকার নাই আমাদের। এই ল্যাপ্লাস ইকুয়েশনকে আবার এই যে এইভাবে লেখা যায়, হ্যাঁ, এইভাবে লেখা যায়। এটার নাম হচ্ছে, এটা হচ্ছে নেবলা সাইন বলা হয়, নেবলা, এইভাবে লেখা যায়। আমরা 2-1 পড়ছি না, এই যে গ্রাডিয়েন্ট ডাইভারজেন্স কার্ভ, মনে আছে? হ্যালো, এটাকে আবার এইভাবে লেখা যায়। এই যে এটাকে এইভাবে লেখা যায় সংক্ষেপে, কারণ নেবলা ইকুয়াল টু ডেল বাই ডেল এক্স আই, আমরা যদি টু ডাইমেনশন নিই, প্লাস ডেল বাই ডেল ওয়াই জি। এখন আর একটা নেবলা যদি নিই, এটা সমান লেখা যায় ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জি। এটা টু ডাইমেনশনে নিলাম। তো এখন এই এই দুটাকে যদি আমরা ডট প্রোডাক্ট নিই, হ্যাঁ, ডট প্রোডাক্ট, নেবলা ভেক্টর একটা ডট নেবলা ভেক্টর, তাহলে এই দুটারও ডট প্রোডাক্ট নিতে হবে, ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জি, ডেল ডেল এক্স আই ডেল ডেল ওয়াই জি। তো ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কি জানি, আই এর কোফিশিয়েন্ট গুলো গুণ হয়। তো এখানে ডেল ডেল এক্স আছে, দুইটা ডেল স্কয়ার গুণ, মানে এই এটার সাথে এটা যদি পাশাপাশি রাখি, তাহলে ডেল আর ডেল ডেল স্কয়ার হবে। আর ডেল মানে ডেল এক্স মানে কি, ডেল এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্স লেখা যায় ডেল স্কয়ার, মানে ডেল এক্স স্কয়ার লেখা যায়, প্লাস ডেল বাই ডেল ওয়াই, এটাকে লেখা যায় ডেল স্কয়ার ডেল ওয়াই স্কয়ার। আর এখানে নেবলা ডট নেবলা, এটাকে সংক্ষেপে এইভাবে লেখা যায়। এখন এইটা আছে, এখন উভয় দিকে যদি আমরা ইউ দিয়ে দিই, ইউ যে কোনো একটা ফাংশন, এখানেও একটা ইউ দেওয়া যাবে, এখানে একটা ইউ দেওয়া যাবে, এখানেও একটা ইউ দেওয়া যাবে।
তো এইটাকে সংক্ষেপে আমরা নেবলা দিয়েও লিখতে পারি এইভাবে, নেবলা স্কয়ার ইউ সমান সমান 0। হ্যাঁ, এটাও কিন্তু নেবলা স্কয়ার ইউ সমান সমান 0। এটা হচ্ছে 2 ডাইমেনশন, এটা হচ্ছে 3 ডাইমেনশন। আচ্ছা, এই যে পেজ গুলো আছে এটা জাস্ট বোঝার জন্য আর কি, তেমন কিছু নাই, জাস্ট আমি ছবি দেওয়ার দরকার তাই দিয়েছি। তো মোটামুটি এই পর্যন্ত সিলেবাস কমপ্লিট হয়েছে। যদি কোনো কিছু মিসিং থাকে আপনারা দেখেন, কোনো লেকচার যদি মিসিং থাকে তাহলে ওটা আমি কালকে কভার করার চেষ্টা করব। কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, হ্যালো। স্যার, ফুরিয়ারের পরের থেকে টপিক গুলো বেশ জটিল। ফুরিয়ারের স্যার ফুরিয়ারের কোনো সাজেশন দিবেন কিনা স্যার? সাজেশন? ওই সিঙ্গুলার পয়েন্টের পরের থেকে যে স্লাইড শুরু করেছেন এইগুলো তো বেশ জটিল। সিঙ্গুলার পয়েন্টের পরে তো বেসেলস আর এই যে ইয়ে পড়াইছি লিজেন্ডার, এই দুইটা জি, জটিল মনে হচ্ছে। অবশ্য শুধু একবার জটিল না, অনেক দেখি নাই। জটিল। অবশ্য একবার দেখি নাই। তো একটু দেখে, না দেখলে আপনারা বুঝতে পারবেন না, সহজ আছে। আজকে প্রয়োজনে আজকে একটু দেখেন, হ্যাঁ ওটা প্রয়োজনে আমি কালকে আপনাদের আবার দেখাবো। হ্যাঁ স্যার কোনো সাজেশন কি দেবেন, শর্ট সাজেশন? সাজেশন সাজেশনের বিষয়টা এখন মাথায় আনি নাই। আপনারা পড়াশোনা করেন দেখি। আর স্যার নেক্সট, সাজেশন দিলে মানে ওই সাজেশনের ভিতরে রাখেন প্রশ্ন। আর শোনেন ওই নেক্সট, সাজেশন ওইভাবে দেওয়ার দরকার নেই। রিপোর্ট হিসাবে দিয়ে। আচ্ছা নেক্সট উইকে মানে নেক্সট বৃহস্পতিবারে আপনারা এই একটা সিটি দেন। ওরে বাবা, ফুরিয়ারের উপরে নেন স্যার সিটিটা। ফুরিয়ার আর এটা দুইটা, ফুরিয়ার সিটি নিলে আপনারা ওই ফুরিয়ার ফাইনাল এক্সামের কনসেপ্টটা পাবেন। হ্যাঁ মানে সামনের সপ্তাহে অনেক প্রেসার আছে স্যার। আচ্ছা ঠিক আছে, ফুরিয়ারের উপরেই দিন। আর আপনি যেন বলছিলেন যে ফুরিয়ারের কয়েকটা টপিকস মনে হয় রেকর্ড আমি দিই নাই, ক্লাসে তো করাইছিলাম। হ্যাঁ, তো আপনি একটু পড়াইছিলেন, ওটা এক্সাক্ট আমি শিওর পরে হয়ে, দেখলাম যে হচ্ছে এক্সাক্ট ওটা শিওর হন, হচ্ছে শিওর হলে আমি বই কালকে থেকে ওটা আবার করাইছিলেন। দেখাবো। মানে কোনটা কোনটা, ওই টপিক গুলো হ্যাঁ বই বুঝতে থেকে পারছি, মানে করাইছে। কোনটা কোনটার ভিডিও নাই। হ্যাঁ, এটা একটু যদি শিওর হতেন তাহলে আমি কালকে ওটা আবার রিপিট করতে পারতাম। আর এই ওকে স্যার। যেটা বলছেন সিঙ্গুলার পয়েন্টের পরে যেগুলো, ওটা আবার কালকে দেখাবো। তো আমাদের মেন ঠিক আছে। কোশ্চেন আসবে ল্যাপ্লাস আর ফুরিয়ার। হ্যাঁ, এটার উপরেই বেশি প্রশ্ন আসবে। ঠিক আছে, 80% তো কমপ্লিট হবে ওই দুইটা করলে। 80%, হ্যাঁ হতে পারে, কাছাকাছি যাবে আর কি। আচ্ছা, ঠিক এটা তো আছে স্যার। সমস্যা হওয়ার কথা না। একটু আপনারা যদি পড়াশোনা করতেন তাহলে বুঝতে পারতেন, হয়তো পড়াশোনা না করে বলছেন হয়তো, এটা তো সমস্যা হওয়ার আচ্ছা কথা ঠিক না। আছে, দেখবো না স্যার। সিঙ্গুলার পয়েন্টের পরে যে এখান থেকে, না এই যে এখান থেকে লিজেন্ডার, এখানে কিন্তু বইয়ে কিন্তু অনেক অনেক কোশ্চেন আছে। আমি আপনাদের জন্য সহজ করার জন্য সহজ কিছু টপিকস তুলে ধরছি, একটু দেখেন। হ্যাঁ একটু দেখেন, আমি কালকে আবার দেখাবো, এটা সমস্যা আগে নেই। দেখি স্যার। হ্যাঁ ঠিক আছে, ওকে স্যার। একটু সবাই দেখেন। হ্যাঁ, দুই একজন দেখলে হবে না, সবাই দেখেন। হ্যাঁ স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আজকে দেখি আমরা। হ্যাঁ আজকে দেখেন, তাহলে এই রোল দিয়ে দেন, একজন স্ক্রিনশট দিয়ে গ্রুপে রোল দিন। অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশন, হ্যাঁ হ্যালো, এটার হ্যালো, জি স্যার। স্যার অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশনে দুইটা টপিকস দিয়ে দিব আমি। হ্যাঁ, আপনারা এক সপ্তাহের মধ্যে যদি পারেন দিন, টাইম দিয়ে দিবেন এক সপ্তাহ। স্যার এই ম্যাথ গুলো দিতে পারেন অ্যাসাইনমেন্টে, যেতে এমনি করা লাগবে। না
আচ্ছা দেখি, জি, স্যার। তবে প্রেজেন্টেশনে কিন্তু এগুলো দেওয়া যাবে না, হ্যাঁ? আচ্ছা দেখি, হ্যাঁ না না ঠিক আছে, Okay, sir. ঠিক আছে জানো, আচ্ছা ঠিক আছে।